আজকের ভিডিওটা হচ্ছে একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে এই যে গত পরশু দিন আগস্ট মাসের 30 তারিখে আমার মেয়ের বার্থডে ছিল। বার্থডের কিছু ছবি স্ক্রিনশট নিয়ে একজনা একটা ভিডিও পোস্ট করেছিল। তা সেই পোস্ট ভিডিওটা আমার মেয়ে হয়তো কিছু বলেছিল কালকে লাইভে, বলার পর আজকে দেখছি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তা তাকে বলবো, সে কি এতটা ভয় পেয়ে গিয়েছে? সে কি আমাদেরকে এতই ভয় করে? না তার মান সম্মান লেগেছে, না তার স্বার্থে ঘা লেগেছে, না তার বিবেক বোধ বলিস কিছুই নেই, তাই বলে সে ভিডিওটা ডিলিট করে দিল। আমার তো মনে হয় সে ভয় পাচ্ছে, ইউটিউবে ভিডিও পোস্ট করছে না। আমার মনে হয় ক্যামেরাম্যানটা কাজে যায়, মানে যিনি ক্যামেরা করে সে ক্যামেরাম্যানটা মনে হয় কাজে যায়। ওই জন্য আর ইউটিউবে মানে কোনো নিউ ভিডিও পোস্ট পাচ্ছি না। একটা নতুন চ্যানেল খুলেছে, সেই চ্যানেলটায় কার্টুনের ভিডিও শুধু আপলোড হচ্ছে। তাকে আমি একটা কথাই বলবো, হাত নড়িয়ে ভিডিও কর, পা নড়িয়ে ভিডিও কর। তার শরীরের যদি নখটাও আমি দেখি, পায়ের নখটাও যদি আমি দেখি, তাও তাকে আমি চিনি ফেলবো। যেটা আমার এক সময়কার আমার কলিজার টুকরা ছিল, আমার বাম পাশের কলিজার এক সময় টুকরা ছিল। হ্যাঁ, তার নিজের কলিজা নিয়ে চিনতে পারবো না? তা কার্টুনের ভিডিও দিচ্ছে দে, তাহলে কমেন্টটা বন্ধ করছিস কেন? কার্টুনের ভিডিও যে আপলোড করছিস, তাহলে কমেন্টগুলো বন্ধ করছিস কেন? কমেন্ট অপশানটা অফ করে রাখছিস কেন? তাকে বলবো, কানাকুজোকে ভয় করতে হবে না। কানাকুজো আর কী করবে? কানা তো চোখে দেখতে পারে না, আর কুঁজো তো দৌড়তেও পারে না, এতে কিছুই পারে না। কানাকুজুই মানে সে কিছুই পারে না। তাহলে সে কি এতটাই ভয় পেল আমাকে? আর না, তার মেয়ের জায়গাটা তার মন থেকে উঠে গেল, পুরো মুছে দিল। এই প্রশ্নটা তাকে আমি করলাম, সে কি আমাকে, আমি আবার রিপিট করছি একটা কথা, সে কি আমাকে ভয় পেল, না তার মেয়ের ভালোবাসাটা সে মন থেকে মুছে দিল? তার কাছে এটাই প্রশ্ন আমার। যদি সে ভিডিওটা দেখে, হ্যাঁ, তাহলে সে বলবে নিশ্চয়ই কালকে ভিডিওতে, ও আমার উত্তরটা জবাব দেবে। আর কলিজার টুকরা আমার, তা কলিজার তো আমার বুক থেকে আমি কেটে বাদ দিতে পারি না। কেটে বাদ দিলে আমার নিজের ক্ষতি। তা কলিজার টুকরা জায়গায় থাকে, কলিজা জায়গায় থাকে। হয়তো তার যতটুকু জায়গা নিয়ে ছিল, তার পরিমাণটা কম হয়ে গেছে। যত দিন যাবে তত তার জায়গাটা কম হয়ে যাবে। কিন্তু আমার ছেলে যে আমার কাছ থেকে আগে প্রায় 1 মাস হচ্ছে তার মুখ দেখিনি, সে কেমন আজ তাকেও চোখে দেখিনি, তাকে ভিডিওতেও দেখিনি। হ্যাঁ, তা তাকে একটা কথাই বলবো, ছেলেটাকে একবার দেখাস। সেদিন লাইভ করছিলি ইনস্টাগ্রামে, দেখলাম ছেলেটা নাকি ওকে বাপ বলছে। ভালো কথা, যেটা শেখাবি। এমনিতে আমাকে বাপ বলতে বারণ করেছিলাম, আমাকে বাপ বলতো না, আমাকে আব্বা পাপা কিছুই বলতো না। কারণ তুই তো ভেবে নিয়েছিলি যেরকম করবো, অন্য একটা বাপ দেবো। আমার ছেলে আমাকে নিজেই বলেছিল যে আমার মা একটা নতুন পাপাই নিয়ে আসবে, তাই নতুন পাপা বলছে। হ্যাঁ, তা তোর কাছে অনুরোধ, ছেলেটাকে কালকে একটা ভিডিও করে পোস্ট করিস। আর মেয়ে ভালোবাসা মুছে দিচ্ছিস, ভালো, খুবই ভালো, তোর পক্ষে ভালো, কষ্ট হবে না। তাই এটুকুই প্রশ্ন থাকলো তোর কাছে, যে মেয়ের ভিডিওটা তুই কেন ডিলিট করলি? মেয়েকে তুই তো অতই ভালোবাসিস, তাহলে মেয়ের ভিডিওটা তুই কেন ডিলিট করলি?
মানে তুই এতটাই নিষ্ঠুর হয়ে গেছিস, নিষ্ঠুর মা, শুধু নিষ্ঠুর বলে ভুল হবে, এতটাই নিষ্ঠুর হয়ে গেছিস যে মেয়ের ছবিটা পর্যন্ত ডিলিট করে দিয়েছিস ইউটিউব থেকে। কেন লোকে জেনে যাবে তো যে তোর এতক্ষণ একটা মেয়ে আছে, এত বড় একটা মেয়ে আছে, হ্যাঁ, ওর জন্য লোকে জেনে যাবে, তোকে গালাগালি করবে, ওর জন্য তুই মেয়ের ভিডিওটা তুই ডিলিট করে দিলি। আমি যেটা বুঝি, যেখানে থাক ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, ঠিক করে খাওয়া দাওয়া কর। কারণ আমি ভিডিওতে দেখলাম তোর চোখ মুখ সব শুকিয়ে গেছে, শরীরটা খারাপ হয়ে গেছে, মনে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করিস না। তাহলে তোর যদি এরকম হলাতে ছেলেটা কিরম হলাছে, তুই যদি শুকিয়ে যাস তাহলে ছেলেটা কিরম শুকিয়ে গেছে। ছেলের যত্ন নিস। প্রশ্ন তো আমি আগে করলাম প্রশ্নটা, তারপর উত্তর দিবি কি না দেখে তোর ব্যাপার, পার্সোনাল ব্যাপার।